আচ্ছা, আপনাদের কাজ স্যার ছিল এটা। বুঝলাম না কোথায় আপলোড হয়েছে? আমি ইউটিউব চ্যানেলে আপলোড করছি, আপনাদেরকে পরে লিংকটা দিয়ে দিব ইনশাআল্লাহ। ওকে স্যার। আচ্ছা, এটা কাজ ছিল, ঠিক আছে। এটা যেটা বললাম আপনারা হাতে লিখে, বা কেউ যদি চান যে না আমি ওয়ার্ড ফাইলে লিখবো, লিখতে পারেন পয়েন্ট আকারে, 1 2 অ্যাটলিস্ট 10টা, ঠিক আছে। অনেকে 2 লাইন দিয়ে তার অ্যাপ্লিকেশন শেষ। কথা বুঝাইতে পারছি? এটা দিলে সুবিধাটা হলো আপনাদের একজনেরটা আরেকজন দেখতে পারবে না, আর ওই গুগল ক্লাসরুমে দিচ্ছেন ওই জায়গায় একজন আরেকজনেরটা দেখতে পাচ্ছে, ওই যে কপি করার পসিবিলিটিটা বেশি থাকে। আচ্ছা, আমরা এই এক্সাম্পলটা করছিলাম যে একটা ইউনিভার্সিটি ছিল, ওয়াই ইউনিভার্সিটি, যে থেকে আমরা পপুলেশন স্ট্যাটিস্টিক ডিটারমিন করছিলাম। আজকে আমরা একটা এক্সারসাইজে চলে যাই আগে, তারপরে আসতেছি আবার। এই এক্সারসাইজটা একটু পড়ি তো ভাই আমরা। যে একটা এক্সারসাইজ আছে, দেখা যায়? জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এই এক্সারসাইজটা একটু আমরা পড়ি। যেটাতে বলছে এ সার্ভেরিয়র, ওই একদম ওইটারই মতো, ঠিক আছে। ওয়ান্টস টু কন্ডাক্ট রিসার্চ অ্যাবাউট সোশ্যাল মিডিয়া ইউজেস অ্যামাং দ্য আন্ডারগ্রাজুয়েট স্টুডেন্টস অফ এক্স ইউনিভার্সিটি। এক্স নামক কোনো একটা ইউনিভার্সিটির আন্ডারগ্রাজুয়েট স্টুডেন্টসরা কি পরিমাণ সোশ্যাল মিডিয়াতে কত আওয়ার ইউজ করে সেটা, ঠিক আছে। ওই প্রবলেমটাই আর কি, জাস্ট এই জায়গায় এক্সারসাইজ আকারে দিয়েছে। এখন আপনাদের পরীক্ষার হলে হয়তো বা নাম্বারগুলো চেঞ্জ থাকবে। ইট ইজ নোন দ্যাট students on average spend 2 hours per day on social media, ঠিক আছে। দ্যাট মিনস যে আন্ডার গ্রাজুয়েট যে স্টুডেন্টরা আছে তাদের মধ্যে প্রত্যেকেই অল অন এভারেজ 2 ঘন্টা করে ইউজ করে, ঠিক আছে। এই ডেটাটা কোথায় থেকে আসছে? পপুলেশন থেকে আসছে না স্যাম্পল থেকে? এই যে যে ডাটাটা, এটা কোথায় থেকে আসছে? পপুলেশন থেকে না স্যাম্পল থেকে? এ ভাই, গতদিন তো এটা এই প্রবলেমটাই করছিলেন, উপরে এই প্রবলেমটাই দেওয়া আছে। স্যার স্যাম্পল থেকে স্যার। কেন স্যাম্পল থেকে? আপনার তো এটা আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টস, এটাতে সবাই আছে, পপুলেশন থেকে আসছে। এরপরে আমরা একটা নির্দিষ্ট ডিপার্টমেন্ট থেকে স্টুডেন্ট নিব। এই যে দেখেন, অ্যাজ পার্ট অফ, যেহেতু আমাদের সবগুলো আন্ডার গ্রাড স্টুডেন্টের কাছে রিচ করা অসম্ভব, ঠিক আছে। অসম্ভব মানে অসংখ্য স্টুডেন্ট, এতজনের কাছে সার্ভে করতে গেলে আমাদের সময় বেশি লাগবে। তারপরে যে অনেকগুলো প্যারামিটার আছে, খরচ বেশি হবে। এই সবগুলো আমরা মিনিমাইজ করার জন্য আমরা কি করলাম, একটা পার্টিকুলার ডিপার্টমেন্ট, ধরে নেন টেক্সটাইল ডিপার্টমেন্টের ব্যাচকে নিলাম। এরা যেমন ফার্মাসি ডিপার্টমেন্টের ব্যাচকে নিয়েছে, ঠিক আছে। এবং এটাকে নিয়ে সার্ভে করে দেখছে যে এরা কয় ঘন্টা করে ইউজ করে, 3 ঘন্টা করে। ক্লিয়ার? জি স্যার। ইয়েস স্যার। তাহলে এখন বলেন পপুলেশন কোনটা? স্যার স্যার অনেকজন স্টুডেন্টের মধ্যে থেকে নেওয়া, আর হচ্ছে স্যাম্পলটা হচ্ছে স্যার একটা ডিপার্টমেন্ট থেকে নেওয়া। গুড। তাহলে এই ক্ষেত্রে অনেকগুলো স্টুডেন্ট বলতে কি সকল আন্ডারগ্রাড স্টুডেন্টরা, ঠিক আছে। তাহলে পপুলেশন হচ্ছে সকল আন্ডারগ্রাড স্টুডেন্টস, আর স্যাম্পল হইতেছে আপনার ফার্মাসি ডিপার্টমেন্টের স্টুডেন্টরা, তাই না? ইয়েস স্যার। আর প্যারামিটার কি? প্যারামিটার কি? পপুলেশন থেকে যে রেজাল্টটা পাইছেন, কত পাইছেন আপনি? পপুলেশন মানে হোল স্টুডেন্টদের মধ্যে, টোটাল স্টুডেন্টদের মধ্যে কতজন ইউজ করে, কয় ঘন্টা করে ইউজ করে? জি স্যার। স্যার 2 আওয়ার্স। 2 আওয়ার্স। তাহলে প্যারামিটার হচ্ছে 2 আওয়ার, তাহলে স্ট্যাটিস্টিক হচ্ছে
3 আওয়ার। আর ভ্যারিয়েবল কি ভাই? ভ্যারিয়েবল হচ্ছে কোনটা ভ্যারিয়েবলটা ভ্যারি স্যার করতে? কেউ 2 আওয়ার্স, কেউ 3 আওয়ার্স, কেউ 4 আওয়ার্স স্যার, এইভাবে তো ভ্যারিয়েবল নাকি? তাহলে এটা কি হবে? ভ্যারিয়েবল কে? কেউ 2 আওয়ার্স, এগুলা তো ভ্যারিয়েবলের ভ্যালু বলতেছেন। ভ্যারিয়েবল হচ্ছে নাম্বার অফ আওয়ার্স। পিপলস, পপুলেশন। না না, পপুলেশন তো না, আপনার পার্সন টু পার্সন স্যার ভ্যারি এটা তো করতেছে। পরিবর্তনশীল না? কি পরিবর্তনশীল কোনটা? আপনি 2 ঘন্টা ইউজ করেন, আরেকজন 2.5 ঘন্টা ইউজ করে, আরেকজন 1 ঘন্টা ইউজ করে। মানুষটা মানে তার সময়টা পরিবর্তনশীল না? ইয়েস সার্ভেটা স্যার। যে আপনি করতেছেন এটা কিসের উপর, মানে তার ওই নাম্বার অফ আওয়ারটা ক্যালকুলেট করতেছেন না? তো তাহলে এই ক্ষেত্রে কি বলবেন? জি স্যার। নাম্বার অফ আওয়ার্সটা হচ্ছে ভ্যারিয়েবল। কথা ক্লিয়ার? ভেরিয়েবল, রাইট স্যার। ইয়েস স্যার। এই ব্যাচ 1 এর সবাই বুঝতে পারছেন ভাই? জি স্যার, জি। ব্যাচ 2 এর, ব্যাচ 2 তো বুঝছে। এই ব্যাচ 3 এর যে দুইজন জি আছে স্যার। আপনারা বুঝতে পারছেন? মাহফুজ, না স্যার। আচ্ছা আপনি আজকে প্রথম আসছেন তো সমস্যা নাই, আপনি একটু মাহফুজের কাছে লাস্ট ক্লাসটা একটু বুঝায় নিয়েন, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা। আর মাহফুজ আপনি বুঝতে পারছেন? স্যার শুধু ভ্যারিয়েবল একটু স্যার ভ্যারিয়েবল ছিল, মানে আমার হচ্ছে যার ভ্যালুটা ভ্যারি করে। ভ্যারি হওয়া বলতে পরিবর্তন হয়। এখন আমরা এক্সপেরিমেন্টটা করতেছি, আপনার উপর এক্সপেরিমেন্ট করলাম, আপনি 1 ঘন্টা ইউজ করেন। আপনার বন্ধুর উপর এক্সপেরিমেন্ট করলাম, সে সোশ্যাল মিডিয়ায় 1.5 ঘন্টা ইউজ করে। কি চেঞ্জ হইতেছে? সময়টা চেঞ্জ হইতেছে না আপনার সাথে আপনার বন্ধুর? স্যার। তাহলে ভ্যারিয়েবল কে? তাহলে স্যার মানে সময়টা। গুড। এই জন্য নাম্বার অফ আওয়ার্সটাকে আমরা ভ্যারিয়েবল বলতেছি। আশা রাখি বুঝতে পারছেন। এই যে ওকে স্যার, বুঝতে পারছি। এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে এটা, ঠিক আছে? অল আন্ডার গ্রাড আছে, এটা এক্স ইউনিভার্সিটি হবে। তারপরে ডিপার্টমেন্ট অফ ফার্মেসি ডিপার্টমেন্টের স্টুডেন্টস, প্যারামিটার হলো 2 আওয়ার্স, স্ট্যাটিস্টিক্স 3 আওয়ার। আচ্ছা যাই হোক, এখন ভ্যারিয়েবলের নরমাল ডেফিনেশন আপনারা ছোটবেলা বলতে 8-9 এ আমরা অনেক ইকুয়েশন সলভ করছিলাম প্রতিস্থাপন পদ্ধতিতে, বজ্রগুণন পদ্ধতিতে, তাই না? ওই যে এক্স আর জি ওয়াই, স্যার। ইয়েস স্যার। এক্স আর ওয়াই কে কি বলতাম? ভ্যারিয়েবল বলতাম, ঠিক আছে? জি স্যার। ইয়েস স্যার। তো এই ক্ষেত্রেও ওইটাই, যে এ ভ্যারিয়েবল ইজ এ ক্যারেক্টারিস্টিক্স often but always quantitatively measured, that means যার পরিমাণগত ভাবে যেটা মেজার করা হয়, containing 2 or more values। আচ্ছা ভ্যারি যে করবে, ভ্যারি করতে হলে মানে পরিবর্তন হইতে হলে অর্থ ভ্যালু কমপক্ষে একাধিক লাগবে নাকি? যদি একটাই ভ্যালু থাকে, মনে করেন কোনো কিছুর ভ্যালু যদি একটাই থাকে, তো ওটা পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা আছে? আপনাদের নো ক্লাসে স্যার। মনে করেন প্রত্যেকের পকেট মানি আমি করতেছি, প্রত্যেকের পকেট মানি কত করে পার ডে, ঠিক আছে? এখন সবাই যদি পার ডে 100 টাকা করে খরচ করে, তাহলে এটা এক্সপেরিমেন্টের কিছু আছে? কারণ যার লাউড স্পিকার দেওয়া আছে একটু বন্ধ করেন, অন্য কারোর সাথে কথা বলতেছেন মনে হয়। এই দেখেন এখন এই জায়গাটাতে যেটা হইতেছে, যে যেই মানটা ভ্যারি করবে, দ্যাট মিন্স ভ্যারি করতে হলে ওর অবশ্যই একাধিক মান থাকা লাগবে। সো এই জন্য যা বলতেছে containing 2 or more values, containing 2 or more values or categories that can vary from person to person, ব্যক্তি বিশেষে চেঞ্জ হবে। আমি যদি আপনাদের ক্লাসে যদি এক্সপেরিমেন্ট করি যে হ্যাঁ প্রত্যেকের পকেট মানি কত, এটা কিন্তু পার্সন টু পার্সন চেঞ্জ হবে। যে মনে করেন দূর থেকে আসে তার পকেট খরচ হয়তো বা বেশি হচ্ছে, যে ক্যাম্পাসের পাশেই থাকে তার পকেট খরচ হয়তো বা কম হচ্ছে, বা এখন এক ধরনের আছে, আপনাদের যখন ঢাকায় ব্যাক করবেন তখন অন্য ধরনের হবে। তো এই যে ব্যাপারগুলো হইতেছে, যে ভ্যালুটা টাইমস টু টাইমস বা পার্সন টু পার্সন চেঞ্জ হইতেছে, সেটাই হচ্ছে আমাদের ভ্যারিয়েবল। ভ্যারিয়েবলের দুই একটা এক্সাম্পল দিতে পারবেন ভাই? ভেরিয়েবল, জি স্যার।
ভেরিয়েবলের দুই একটা এক্সাম্পল, যেমন আমরা যদি জেন্ডারের কথা চিন্তা করি, যে আমি আপনাদের ক্লাসে জরিপ করতেছি জেন্ডার, সো যে আমি কিছু মেইল পাবো কিছু ফিমেল পাবো, তা আপনার যে জেন্ডার নামক যে ইয়াটা আছে সেটা কি ইয়া হইতেছে না, চেঞ্জ হইতেছে না, পার্সন টু পার্সন, ব্যক্তি বিশেষে কেউ পুরুষ হইতেছে কেউ মহিলা হইতেছে। কথা কি বোঝা যায়? জি স্যার। আচ্ছা, এখন মনে করেন আমি আপনার ক্লাসে এক্সপেরিমেন্ট করব মানুষ, মানুষ আর কি, এখন ব্যক্তি বিশেষে কি এটা চেঞ্জ হবে? না স্যার। আপনার ক্লাসে তাইলে মানুষটা ভেরিয়েবল না, কারণ যার কাছে যেতেছি সেই মানুষ, ঠিক আছে? কিন্তু মনে করেন একটা মাঠে আমরা খেলতেছি, ওই মাঠে কৃষকরা গেছে ইয়া মানে গরু ছাগল ইয়া করতে, ঘাস ঘাস খাইতে। হ্যাঁ ঘাস খাইতে গেছে। এখন ওই জায়গাটাতে যাই যদি আমি এখন এক্সপেরিমেন্ট করি, মানে যত জীব আছে তার মধ্যে যদি এখন ইয়া ক্যারেক্টারিস্টিক্স বা ভ্যারি করবে না। এখন এখন আপনি যখন যাই খেলার মাঠের কাছে যাবেন তখন কি পাবেন? মানুষ পাবেন। আবার যখন ওই যে ঘাসের কাছে যাবেন তখন কি পাবেন? গরু বা ছাগল পাবেন। তো তাহলে এটা কি সিচুয়েশন অনুযায়ী জিনিসটা চেঞ্জ হলো না? Yes, sir. ও তাহলে একটা মাঠে আমার এই যে মানে জেন্ডার বলবো না তো, এটা আর কি অ্যানিমেলস বা প্রাণী বলা যায়, যে মানুষ গরু ছাগল। আবার এখন আপনার ক্লাসে আমি যদি এইজের কথা চিন্তা করি, বয়স, এইজের কথা যদি চিন্তা করি তাহলে কি হবে? এটাও ব্যক্তি টু ব্যক্তি চেঞ্জ হবে না? হয়তোবা পার্থক্যটা কম হবে, জি স্যার। হয়তোবা পার্থক্যটা না স্যার, কম হবে, বাট বয়স্কদের এক বয়স। একটু পার্থক্য তো থাকবেই। কিন্তু এই যে বলছে হেয়ার কালার, sir. এটা কি আপনার ক্লাসের ক্ষেত্রে যাবে? হেয়ার কালার কি আপনার ক্লাসের ভেরিয়েবল? এখন কেউ যদি নিজে ইচ্ছা করে কালার করে সেটার হিসাব আলাদা, বাট সবার ব্ল্যাক স্যার। হ্যাঁ, তার স্বাভাবিক একটা কথা যদি চিন্তা করি তাহলে এটা কি অবশ্যই একটা কনস্ট্যান্ট ফর দ্য কেস অফ আওয়ার ক্লাস। বাট এখন এই জায়গায় কিছু আমেরিকান মানুষ আছে, কিছু আপনারা আছেন, কিছু মনে করেন যাদের চুল লাল হয়, ইউকের কিছু মানুষ আছে। তো এইগুলার সাথে যখন মিক্স আপ করবেন তখন হেয়ার কালারটা একটা কি ভেরিয়েবল হবে, তাই না? তারপরে যে জি স্যার। ফ্যামিলি সাইজ, দ্যাট মিন্স আপনার ফ্যামিলিতে মেম্বার কয়টা। আবার এই যে ভেরিয়েবল যে হবে, ভেরিয়েবল আবার দুই ধরনের হবে, একটা হচ্ছে কোয়ালিটেটিভ ভেরিয়েবল আর একটা কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল, ঠিক আছে? কোয়ালিটেটিভ ভেরিয়েবলটা জি হচ্ছে স্যার। কোয়ালিটেটিভ ভেরিয়েবলটা হচ্ছে যেটা শুধুমাত্র কোনো গুণ প্রকাশ করবে, দ্যাট মিন্স যে জায়গাটাতে কোনো পরিমাণগত ব্যাপার স্যাপার নাই। যখন আমি আপনার ক্লাসে সার্ভে করতেছি অনেস্ট আর ডিসঅনেস্ট, ঠিক আছে? মনে করেন আমি সার্ভে করতেছি যে জি স্যার। ক্লাসের কয়জন সত্যবাদী এবং কয়জন মিথ্যাবাদী। সেই জায়গা তো এখন যে সত্যবাদী সে তো শুধুমাত্র সত্যবাদী, এছাড়া তো এটা কয় কেজি সত্যবাদী বা কত গ্রাম সত্যবাদী এটা তো মেজারমেন্ট করা যাবে না। So as this is a quality, similarly যদি আমরা রিলিজন নিয়ে যদি একটা আমরা সার্ভে চালাই, যে আমি আপনাদের ক্লাসে সার্ভে চালালাম রিলিজন কোন কোন ধর্মের কে কে আছে, এটাও কিন্তু আপনার ক্লাসে ভ্যারি করবে, তাই না? কেউ মুসলিম হবে, কেউ হিন্দু হবে, কেউ Yes, sir. খ্রিস্টান হবে, কেউ বুদ্ধিস্ট হবে। বাট আমরা Right, যদি sir. এখন কোন একটা মাদ্রাসায় গিয়ে যদি এখন সার্ভে করি রিলিজন নিয়ে, তাহলে কি ওইটা ওই জায়গায় ভ্যারি হবে? একটা মাদ্রাসা No, no, sir. তাহলে ওই মাদ্রাসার ক্ষেত্রে মানে রিলিজন ভ্যারি না বা ভ্যারিয়েবল না। কথা ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, এই যে এই ডেফিনেশন গুলো কিন্তু আসতে পারে আপনাদের। কোয়ান্টিটিভ ভেরিয়েবল, কোয়ান্টিটেটিভ বলতে পরিমাণগত, এই যে কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল এই যে যেমন বললাম আপনাদের ওয়েট হাইট এগুলো, ঠিক আছে?
কিন্তু কোয়ান্টিটিটিভের মধ্যে আবার দুই ধরনের আছে, একটা হচ্ছে ডিসক্রিট আর একটা হচ্ছে কন্টিনিউয়াস। এই যে আজকে যে প্রথমে আসলেন থার্ড ব্যাচের, এগুলা বুঝতে কিন্তু আগের কোনো আইডিয়া লাগবে না, ঠিক আছে? কোয়ান্টিটিভ ভেরিয়েবল। এখন কোয়ান্টিটি বলতে কি বোঝায়? পরিমাণ বোঝায় না? বুঝছি। আচ্ছা, জি এখন স্যার। দেখেন এই যে আপনার পরিমাণটা বুঝাইলো, এই জায়গাটাতেও একটা ব্যাপার হইতেছে যে আপনার এই পরিমাণটা একটা হচ্ছে পূর্ণ সংখ্যা হইতে পারে আর একটা ভগ্নাংশ হইতে পারে। ওয়েট। হ্যাঁ, হাইট ওয়েট এগুলা পূর্ণ জি স্যার। সংখ্যা হইতে পারে, ভগ্নাংশ হইতে পারে। কারো হাইট দেখা যাবে যে একদম পুরোপুরি 6 ফিট, আবার কারো হাইট 5 ফুট 5 ইঞ্চি, 5 ফুট 4 ইঞ্চি। তো এটা একটা ফ্র্যাকশনাল ব্যাপার সেবার হচ্ছে না? কারো ওয়েট দেখা যাবে একদম কাটায় কাটায় জি 60, স্যার। কিন্তু কারো ওয়েট দেখা যাবে 62, 62.5, এই টাইপের ফ্র্যাকশনাল হবে, তাই না? স্যার প্রথমটা কি হবে আবার একটু? প্রথমে হচ্ছে একটা কোয়ালিটেটিভ ভেরিয়েবল। কোয়ালিটি বলতে বুঝাইতেছে এটা জাস্ট একটা গুণ বুঝাবে, মানে দোষ গুণ অবস্থা এই টাইপের ব্যাপারগুলো বোঝাবে, কোনো সংখ্যা বোঝাবে না। দ্যাট মিন্স আমি যদি আপনার ক্লাসে একটা সার্ভে করলাম, সার্ভে হচ্ছে গিয়া ট্রুথফুল আর লায়ার, সত্যবাদী আর মিথ্যাবাদী, ঠিক আছে? এখন এইটা যদি আমি যদি একটা সার্ভে করি, মনে করেন 5 জন পাইলাম সত্যবাদী, 3 জন পাইলাম মিথ্যা কথা বলে, তো এই জায়গাটাতে কিন্তু আপনার পরিমাণ আপনি বলতে পারতেছেন না যে সত্যবাদী সে কয় কেজি সত্যবাদী বা কত গ্রাম সত্যবাদী, এটা বলতে পারতেছেন না। জাস্ট একটাই ক্যারেক্টারিস্টিক যে সে সত্যবাদী। কথা ক্লিয়ার? জি স্যার। সিমিলারলি রিলিজন যে কেউ যদি হিন্দু হয় তো হিন্দুই, কেউ যদি মুসলিম হয় তো মুসলিমই। এই যে পরিমাণের কোনো ব্যাপার স্যাপার নাই। বাট আপনি যদি কোয়ান্টিটিভে আসেন, কোয়ান্টিটিভে কি হবে? যে আপনার হাইট ওয়েট এইজ এগুলা সবগুলোই কি একটা পরিমাণ হবে, যে আপনার হাইট হচ্ছে এত ফুট এত ইঞ্চি, ওয়েট হচ্ছে এত কেজি বা এত কেজি এত গ্রাম, মনে করেন 52.5 কেজি 62.5 কেজি। আবার যদি ইয়াতে চলে আসেন, এই যে কোয়ান্টিটির সাথে কোয়ান্টিটেটিভ হইলে আবার দুই ধরনের হইতে পারে, যেহেতু এটা একটা সংখ্যা, সংখ্যা কি হইতে পারে? পূর্ণ সংখ্যা হইতে পারে, ভগ্নাংশ হইতে পারে, তাই না? জি কিন্তু নেগেটিভ কখনো হবে না, জি স্যার। নেগেটিভ কখনোই হবে না। কারণ কি আপনি কি বলবেন যে আমরা -3 ভাই বোন, বা না। আমার ওজন -3.2 ইঞ্চি, এগুলা কি আমরা সাধারণত বলতে শুনি? এগুলা পুরোটাই অবশ্যই ধনাত্মক সংখ্যা হবে, জি না। এবং ধনাত্মক হইলে অবশ্যই সেটা পূর্ণ সংখ্যা অথবা ভগ্নাংশ হবে। এখন যেগুলা ভগ্নাংশ সেগুলোকে আমরা বলতেছি কন্টিনিউয়াস ভেরিয়েবল, আর যেগুলো পূর্ণ সংখ্যাই হবে সেগুলো হচ্ছে ডিসক্রিট ভেরিয়েবল। কথা বুঝতে পারছি আমরা? জি স্যার। এখন দেখেন ডিসক্রিট ভেরিয়েবলের মধ্যে কোনগুলা পড়ে, সেটা হচ্ছে আমাদের ফ্যামিলি সাইজ, মানে বিযুক্ত আমাদের যেগুলো স্যার। জি একদম স্যার। মানে পূর্ণ সংখ্যায় আসবে, যে আমরা কয় ভাই বোন, কেউ বলবে না যে আমরা 3.5 ভাই বোন, সবাই একটা পূর্ণ সংখ্যা বলবে, ছোট হোক আর বড় হোক। জি এখন স্যার, একটা মানে বাচ্চা যদি, বিযুক্ত। হ্যাঁ বিযুক্ত, যদি বাংলা বলেন, বাংলার চেয়ে ইংলিশটা অনেক সহজ দেখায়, সেটা হচ্ছে ডিসক্রিট ভেরিয়েবল, ঠিক আছে? ইয়েস স্যার। এখন যে ছোট একটা বাচ্চা সেও কিন্তু Yes, একটা sir. পূর্ণ হিসাবে কাউন্ট হবে, তাই না? তারপরে নাম্বার অফ রোড অ্যাক্সিডেন্টস পার ডে, আরো এইভাবে সিমিলার বেশ কিছু এক্সাম্পল দেয়া যায়। আর যদি কন্টিনিউয়াস এর কথা বলেন তো আমাদের সামনে ভুরি ভুরি এক্সাম্পল আছে কন্টিনিউয়াস। তারপরে ডিসক্রিট, এটাও একটা এক্সাম্পল, নাম্বার অফ স্টুডেন্টস ইন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি, এটা একটা কি ডিসক্রিট ভেরিয়েবল না? এই যে যতজন স্টুডেন্ট হবে এটা তো একটা পূর্ণ সংখ্যাই হবে, এম আই রাইট? জি জি স্যার। আচ্ছা, তারপরে আসি আমরা ডেটা। ডেটাটা হচ্ছে কি এনি মেজারমেন্ট অফ ওয়ান অর মোর ভেরিয়েবল রেকর্ডেড আইদার ফ্রম পপুলেশন ইউনিটস আর ফ্রম স্যাম্পল ইউনিটস আর কল্ড ডেটা। সো ডেটা আর ফ্যাক্টস। আচ্ছা, আমি সহজভাবে যদি বোঝাই, ডেটাটা হইতেছে আপনার এই যে আমি যে পার্সন টু পার্সনের কাছে যাইতেছি, মনে করেন আমি আপনাদের ক্লাসে
সার্ভে করতেছি স্মোকার আর নন স্মোকার নিয়ে, ঠিক আছে? কতজন স্মোক করে আর কতজন স্মোক করে না। এখন আমি মনে করেন মিস্টার এক্স এর কাছে গেলাম, এক্স এর কাছে গিয়ে তার কাছে জরিপ করলাম যে হ্যাঁ আপনি স্মোকার না স্মোকার না। এখন এই এক্সপেরিমেন্টের সূক্ষ্মতাটা কখন আসবে? যখন ওই ব্যক্তিটা আমার কাছে সত্য কথা বলবে। তবে এই বিষয়গুলো মানে Yes, এই sir. বিষয়গুলো- Analysis. হ্যাঁ হ্যাঁ, এই বিষয়গুলো সাধারণত সত্য বলবেই। আপনি যদি এখন একটা স্মোকার আর নন স্মোকার নিয়ে জরিপ করলে আপনি যতটা সত্যতা পাবেন, কিন্তু এখন যদি আমি বলি এইডস নিয়ে যদি আমি একটা সার্ভে করতে যাই, ওই ক্ষেত্রে কিন্তু মানুষ আমাকে খোলাখুলি বলবে না কিছুই। যদিও আমি তাকে পার্সোনালি মনে করেন একাভাবে যদি জিজ্ঞেস করি ভাই তুমি স্মোকার কি স্মোকার না, এটা বলতে যে সে যতটা স্বাচ্ছন্দ্য বোধ করবে, তার কাছে যদি আমি বলি আপনার কি এইচআইভি পজিটিভ না নেগেটিভ, সে কিন্তু অতটা স্বাচ্ছন্দ্য বোধ করবে না, ঠিক আছে? সো এই যে এক্সপেরিমেন্ট গুলোর স্বচ্ছতাগুলো বা এক্সপেরিমেন্ট গুলোর সূক্ষ্মতাগুলো নির্ভর করবে যে যার কাছে আমি যাইতেছি সে আমাকে কতটুকু নিরেট তথ্যটা দিচ্ছে বা কতটুকু সত্য তথ্যটা দিচ্ছে। আর ডেটাগুলো হচ্ছে এই যে তার কাছে যে আমি তথ্যটা পাইলাম সেটাই হচ্ছে এক একটা করে ডেটা। কথা কি বোঝা গেল ভাই? জি স্যার। Yes, sir. যেমন এই যে স্মোকার বা নন স্মোকার করলে আপনার কিন্তু কেউ না কেউ প্রত্যেকটা স্টুডেন্টই একটা ক্লাসিফাই একটা ইয়াতে পড়েই যাবে, একটা ব্রাঞ্চে, হয় সে স্মোকার হবে অথবা নন স্মোকার হবে, তাই না? কিন্তু জি, জি, স্যার। স্যার। সিগারেট খায় না কিন্তু কিনে পকেটে রাখে, এই টাইপের তো আর কোয়ালিটি পাবেন না। সো তাহলে এই জায়গাটাতে ডেটাটা স্যার। হচ্ছে আপনি যে ইন্ডিভিজুয়াল প্রতিটা এক্সপেরিমেন্টের ইন্ডিভিজুয়াল পার্সনের কাছে গিয়ে যে তথ্যটা পাইলেন সেটাই হচ্ছে গিয়া ডেটা। আশা রাখি বুঝতে পারছেন। Yes, sir. বুঝছি। আচ্ছা, এখন হচ্ছে টাইপস অফ ডেটা। ডেটা কয় ধরনের? একটা হচ্ছে প্রাইমারি ডেটা, একটা হচ্ছে সেকেন্ডারি ডেটা। এখন এই যে প্রাইমারি ডেটা আর সেকেন্ডারি ডেটা আমি সহজভাবে বলি, সেটা হচ্ছে আমি এখন করতেছি কি, আমি আমার বাংলাদেশে এই বছর করোনায় মনে করেন কতজন মারা গেল, ঠিক আছে? কতজন মারা গেল এটা তো আসলে না, মানে কত পার্সেন্ট লোক মারা গেল, ঠিক আছে? এটার উপর আমি সার্ভে জি। করতেছি, এটার উপর আমি অবজার্ভ করতেছি বা সার্ভে করতে চাচ্ছি। তখন এই ক্ষেত্রে যে ব্যাপারটা দাঁড়াবে যে হয় এমন হইতে পারে আমি প্রতিটা হসপিটালে গেলাম, প্রতিটা মানুষের কাছে গিয়ে 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 তথ্যগুলা কালেক্ট করলাম। দিস ইজ টাইম কনজিউমিং, অবশ্যই এটা এক্সপেন্সিভ, সবার বাজেট এটা থাকে না, বা এত সময়ও থাকে না, এত টাকাও থাকে না, ঠিক আছে? আমি যদি প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে যদি ইনফরমেশন গুলো কালেক্ট করি, দ্যাট মিন্স যে জি, স্যার। অবজার্ভ করতেছে সে যদি প্রত্যেকটা পপুলেশন বা যেই স্যাম্পলটা নিলেন, আপনি মনে করেন ঢাকা মেডিকেল কলেজ নিয়েছেন, তো ঢাকা মেডিকেল কলেজের তথ্যগুলো বের করাটা খুবই ইজি না। মানে সেই করোনা মার্চ মাস থেকে এই পর্যন্ত কতজন মারা গেল না গেল, এই ব্যাপারগুলো বের করাটা খুব একটা ইজি না। সো জি, দিয়ে স্যার। আমি যদি ইনফরমেশন গুলো কালেক্ট করি সেটা হবে প্রাইমারি ডেটা। বাট আমি চাইতেছি যে না, আমার হাতে এত সময় নাই, আমার 3-4 দিনের মধ্যে একটা রিপোর্ট লাগবে। তখন আমি কি করব, এইটার উপর আরো যারা রিসার্চ করছে বা আরো যারা স্টাডি করছে তাদের তো ভ্যালুগুলো আছে তাদের হাতে, তাদের কাছে আমি গেলাম যে ভাই একটু আমাকে দেন, আমার জন্য হেল্পফুল হবে। তাদের কাছ থেকে নিয়ে যদি আমি কাজ করি তাহলে সেটা হবে সেকেন্ডারি ডেটা। কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে Yes, sir. প্রাইমারি ডেটা নিলে আপনার মেন্টাল স্যাটিসফ্যাকশনটা যতটা থাকবে, সেকেন্ডারি ডেটা নিয়ে কাজ করলে মেন্টাল স্যাটিসফ্যাকশনটা অতটা থাকবে না। বিকজ প্রাইমারি ডেটা নেওয়া মানে হচ্ছে আপনি প্রত্যেকের কাছে, এটা তো করোনা দিয়ে বুঝাইলাম, আরো অনেক ভাবে বোঝানো যায়। আপনার ক্লাসে যে আমি যে সার্ভেটা Yes, sir. করতেছি, আপনার ক্লাসে যে আমি সার্ভেটা করতেছি যে মনে করেন গত, আচ্ছা আপনার মনে করেন কোন একটা ইউনিভার্সিটি যেটা 10 বছর ধরে রান করতেছে, আমি চাইতেছি যে এই 10 বছরের যে অ্যালামনাই গুলো, 10 বছরের যে অ্যালামনাই গুলো তারা কোন কোন পজিশনে আছে, ঠিক আছে? এই ব্যাপারটা আমি Yes, sir. ইয়া করতে চাচ্ছি, বা তাদের মধ্যে সাকসেসের পার্সেন্টেজ কত। এখন এই 10 বছরের অ্যালামনাইয়ের কাছে রিচ করা সো টাফ। এখন যদি আমি রিচ করে দিই, আমার হাতে যদি সময় থাকে
তাহলে দিস আর দ্য প্রাইমারি ডেটা। বাট আমি যদি রিচ না করি, কি করি, যে ওই যে 10 বছরের মধ্যে প্রতি বছর টু বছর যারা অবজার্ভ করছে যে হ্যাঁ এই বছর এতজন অ্যালামনাই অমুক জায়গায় গেছে অমুক জায়গায় গেছে, এই যে তাহলে আমি যে 9 জন গত 10 জনের কাছে যে ডেটাগুলো কালেক্ট করলাম সেগুলো হচ্ছে সেকেন্ডারি ডেটা, এবং তাদের ডেটায় যদি এরর থাকে সেই এররটা আমার রেজাল্টেও এফেক্ট ফেলবে। আশা রাখি বুঝতে স্যার পারছেন। তাহলে Yes, sir. প্রেজেন্টকৃত ডেটাকে রিপ্রেজেন্ট করাই হচ্ছে সেকেন্ডারি ডেটা, তাই তো? প্রেজেন্টকৃত ডেটাকে, হ্যাঁ ভাই ঠিক আছে, কিন্তু আপনারা মিন মিডিয়ান মোড পড়ছেন না? প্রেজেন্টকৃত ডেটাকে রিইউজ করাটাই হচ্ছে সেকেন্ডারি ডেটা। এখন রিপ্রেজেন্টের ব্যাপারটা হচ্ছে অন্য। আপনি তো তার কাজটাই যদি আপনি করেন তাহলে আপনার নতুন কন্ট্রিবিউশনটা কি থাকলো? ওই জায়গাটাতে আমরা যেটা করি, মনে করেন যে ধরে নেন যে যোগ বিয়োগ গুণ, ঠিক আছে, তারা মনে করেন যে ডেটাগুলো কালেকশন করছে ওগুলা যোগ করছে, আপনার ওই ডেটাগুলোই নিবেন কিন্তু আপনি কাজটা নতুন করবেন, হয় বিয়োগ করলেন বা গুণ করলেন, এই টাইপের। জি স্যার। কথা কি বুঝাইতে পারছি? এখন কারো কাজ জি, যদি স্যার। আমি তার পুরো কাজটাই যদি আমি করি, ওটা করার দরকার কি? তার রেজাল্টের সাথেও তো আমার ম্যাচ করবে। নতুন তো কোনো অ্যাকচুয়ালি স্যার চিপ ইম্পর্টেন্স যেগুলো কাজ, তাই না? এখন মনে করেন যেই সার্ভেটা এখনো বাকি আছে, দ্যাট মিন্স ধরে নেন যে এই করোনার যে এক্সাম্পলটা দিলাম, এই করোনায় অনেক কেউ মনে করেন আবিষ্কার করছে, এক্সপেরিমেন্ট করছে যে হ্যাঁ বাংলাদেশের কত শতাংশ মানুষ হয়েছে, এফেক্টেড হয়েছে। এখন আপনি তার কাছে ডেটাগুলো নিয়ে পূজা থেকে এক্সট্রাক্ট করলেন কি এর মধ্যে কতজন মানুষ আরবানে বসবাস করে আর কতজন মানুষ ভিলেজে বসবাস করে। সেই যে এইটা থেকে আপনি এখন দুইটা এক্সপেরিমেন্ট করতে পারবেন না, যে আমি হ্যাঁ শহরের মধ্যে কতজন মানুষ এফেক্টেড হয়েছে, গ্রামের মধ্যে বা আউট অফ সিটি জি স্যার। মধ্যে। আপনার কাজটা অবশ্যই আলাদা হবে, সে শুধু আপনাকে হেল্প করলো যে ডেটাগুলো দিল। তবে এই ডেটাগুলো সবসময় সিকিউরই থাকে, যেগুলো মনে করেন যারা ডেটাটা প্রাইমারি পর্যায়ে কালেক্ট করছে তারা তো অবশ্যই কয়েক বছর মাথার ঘাম পায়ে ফেলে কালেক্ট করছে, এগুলো আপনি গেলেই যে দিবে এমন কোনো নাই। কথা বুঝতে পারছেন? অনেক স্যার সময় ইম্পর্টেন্স যেগুলো, হ্যাঁ বুঝছি। অনেক সময় টাকা জি, স্যার। দিয়েও কেনা লাগে আর অনেক সময় পাওয়াও যায় না। জি স্যার। আচ্ছা, এই জায়গা হচ্ছে র ডেটা আর গ্রুপ ডেটা। র ডেটাটা হচ্ছে জাস্ট কালেকশন, মানে যাই হোক র্যান্ডমলি কিছু একটা দেওয়া আছে, যেমন মনে করেন এরকম দেওয়া থাকবে 1 2 3 4 এইভাবে দেওয়া থাকবে, ঠিক আছে? এইভাবে গেল, মনে করেন আপনাদের ক্লাসের বয়সগুলো, মনে করেন সে ওয়েট গুলো, তো এইভাবে র্যান্ডমলি দেওয়া আছে 62 67 এইভাবে যাইতে আছে। এটা মানে বুঝাইতেছে যে কারো মানে ওয়েট হইতেছে 62 কেজি, কারো ওয়েট হচ্ছে মানে 67 কেজি। মূলটা স্যার, এটার কোনো মানে নাই, মূল ইন্টারভাল। ডাটাটা আছে। আর এটা গ্রুপ ডেটাটা হচ্ছে গ্রুপ Yes, sir. করে দিবে। গ্রুপ করে কেমনে দিবে? মনে করেন এইভাবে দিয়ে দিল যে 60 থেকে 65 কেজির মধ্যে আছে আপনার, ধরে নেন 5 জন। ছোটবেলা আমরা টালি আঁকতাম, টালির কথা মনে আছে ভাই? এই যে এইভাবে 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 দিয়ে জি স্যার। এইভাবে আঁকতাম। ইয়েস এই স্যার। কাজগুলো এই জায়গা পাবো আমরা। সো আপনাদের এই পর্যন্তই থাকলো, এই গ্রুপ ডেটা পর্যন্ত, ঠিক আছে? ওকে স্যার। Yes.